আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে মাছের মাথা দিয়ে আমি পুঁটি শাক রান্না করব। দেখুন, মাছের মাথাগুলো আমি মশলা সব কিছু দিয়ে মাথাগুলো দিয়ে নিয়েছি। তো মাথাটা দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে কিন্তু আমি বাটা মশলা, মরিচ, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো এগুলো সব দিয়ে নিয়ে মাথা দিয়ে নিয়েছি। তখন ক্যামেরাটা মানে এই আগের ভিডিওটুকু নিতে পারিনি আর কি। তো দেখো, আমি মাছের মাথাটা আগে ভুনা করে নিচ্ছি। আসলে শাক দিয়ে কিন্তু মাছের মাথা রান্না করলে অনেক টেস্টি হয়। অন্য যা কিছু দিয়ে রান্না করো, অনেকে শুটকি দিয়ে রান্না করে শাক, কিন্তু মাছের মাথা দিয়ে শাকটা অনেক বেশি খেতে মজা হয়। তো দেখো, মাছের মাথাটা কিন্তু ভালোভাবে ভুনা করে নিতে হবে। আগে প্রথমে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে মাছের মাথাটা ভুনা করে নিতে হবে। তো সুন্দরভাবে ভুনা করে নিচ্ছে দেখো। আর মাছের মাথাটা যদি চাও এখন ভেঙেও দিতে পারো, আর যদি চাও যে হ্যাঁ শাক দেওয়ার পরে নাড়াচাড়া করলে অবশ্য মাথাটা ভেঙে যায়। আমি একটু ভেঙেই নিচ্ছিলাম। তো মাছের মাথাটা এভাবে দেখো আমি ভেঙে নিয়ে তারপর এটার ভিতরে একটা আলু দিয়ে নিব। দেখতে পাচ্ছ, একটা আলু এখানে কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। আর মাছের মাথা রান্নার সাথে একটা ছোট মাঝারি যেমন খায় তেমন একটা আলু দিলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তারপর আমি এই তো পুঁটি শাকগুলো দিয়ে নিচ্ছি। পুঁটি শাকগুলো দিয়ে আমি তারপর এখানে সুন্দর করে এটার সাথে নাড়াচাড়া করে নেব। আর পুঁটি শাকটা দেওয়ার পর কোনো এক্সট্রা পানি দিতে হয় না। পুঁটি শাক থেকেই তো অনেকটা পরিমাণে ঝোল বের হয়ে আসে। দেখো, আমি একটু দিয়ে এটার সাথে মিক্স করে দিচ্ছি। এটা রান্নাতে এমন কোনো ঝামেলা নেই, এটা যে যেভাবে পারে এটা শুধু মাথাটা কষিয়ে নিয়ে শাক দিয়ে দেওয়ার পর কিন্তু এটা হয়ে যায়। এটা খুবই ইজি একটা রান্না। তো দেখো, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ঢাকা দিয়ে দিব, তারপর কিন্তু আর দিব না। দেখো বাবা, মনে হচ্ছে এত পরিমাণের পানি বের হয়েছে, কি বলবো, দেখতেই তো পারছো অনেকটুকু। এখন এটা দিয়ে আমি রান্না করব। তো দেখো, পানিটুকু বের হয়ে গেছে, ঝোল বের হয়ে গেছে। দেখো রান্না এখন কিন্তু আর এই পর্যায়ে কোনো ঢেকে দেওয়া যাবে না। এখন কিন্তু ঢাকনা খোলা অবস্থায় রান্না করতে হবে। তো আমি ঢাকনাটা খুলেই রান্না করছি। দেখো, লাস্টে এইভাবে একটুকুও পানি থাকবে না, এভাবে করে নামিয়ে নেবে। এই তো হয়ে গেল আমার